আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুগণ, সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে আমি সবজি রান্না করব। এজন্য প্রথমে আলু, বেগুন, বরবটি আমি এরকম করে কেটে নিয়েছি। আর এটার মধ্যে আছে পেঁপে, কাঁঠালের বিচি অল্প দিলাম। এগুলো আমি সিদ্ধ করে নিব, পেঁপে আর কাঁঠালের বিচি। আর এগুলো সিদ্ধ ছাড়া রান্না করব আমি চিংড়ি মাছ। আর মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি, সব ধরনের পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আর সরিষা ব্লেন্ডার করে নিলাম একসাথে দিয়া। আর গুঁড়া মরিচ দিব। চলেন আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে শুকনো মরিচ, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা আর হালকা একটু রসুন দিয়ে দিলাম। আর এখন ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ আছে। এই মশলাটা আমি তেলের মধ্যে একটু ভালো করে ভাজিয়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ এটার মধ্যে আর সরিষা একসাথে দিয়ে, আদা রসুন একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিলাম। মশলাটা আমি ভালো করে কষায়া তারপর চিংড়ি মাছগুলা দিব। মশলাটা ভালো করে কষানো এসে গেছে। আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আজকে ব্লেন্ডার করে দিচ্ছি যাতে মশলাটা একটু ঘন ঘন হয়। আর একটু লেবুর রস দিয়ে দিব। এখন এক টুকরা লেবুর রস দিয়ে দিই। দেখেন আমার মশলাটা কত সুন্দর করে কষানো আছে। এখন আমি বাকি সবজিগুলো দিব। আগে সিদ্ধ ছাড়া যে সবজিগুলো এটি দিব। আমি পেঁপে আর কাঁঠালের বিচি সিদ্ধ করে নিলাম, এটি একটু পরে দিব। আগে আমি এগুলা কষাই। আমার এই সবজিগুলো কষানি আসছে কিছু। এখন আমি পেঁপে আর কাঁঠালের বিচি সিদ্ধ করে রাখা আছে এটি দিয়ে দিব। এটি আর কিছুক্ষণ কষায়া আমি ঝোল দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আমি আজকে মশলা ব্লেন্ডার করে রান্না করলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিই। সবজিটা একেবারে কষানো এসে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। আমি সবজির মধ্যে, সব তরকারির মধ্যে বেশিরভাগ গরম পানি দিই। গরম পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে সবজি রেসিপিটা অনেক সুন্দর কালার আসছে। এখন আর 2 মিনিট রান্না করব। মাছ সবজি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখে বলবেন আমার সবজিটা কেমন কালার আসছে। আমি চিংড়ি দিয়ে সবজি রান্না করলাম আজকে। আল্লাহ হাফেজ।